এই উটটা আর একটু হলে আমাকে কামড় দিয়ে দিছিল। গাইস, আমি যে ঢাকা থেকে আসছি আমার ফ্যামিলি কেউ কিন্তু জানে না। গাইস 4 লাখ টাকা বললাম কিন্তু আমার মন নরম হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ফাইনালি আমি এখন কোথায় আছি বলুন তো? আমার পিছনে দেখে হয়তো বা বুঝতে পারছেন, আমি এখন আমার হোম টাউন চিটাগং আছি। আর গতকাল কাউকে না জানিয়ে চিটাগং আসলাম, মানে আব্বু আম্মু কেউ জানে না। আমি হঠাৎ করে চিটাগং আসলাম ওদেরকে না জানিয়ে। আমি আগে ছুটি পাইছি তাই আগে চলে আসলাম ঈদ করার জন্য। সো আমার ছেলে আর টুম্পা আসবে হচ্ছে 5 তারিখ সকালে। সো আমি যখনই আসলাম ওদেরকে আমি সারপ্রাইজ দিলাম, ওরা আমাকে দেখে খুব অবাক হয়ে গেল। আপনারা ব্লগের মাঝখানে দেখতেই পাবেন। আর চিটং যখন আসি আমি আমার সকাল স্টার্ট করি এই আমার কবুতর, হাঁস, মুরগি, পশু পাখি এগুলো নিয়ে। তো দেখতে থাকে। অনেক প্ল্যান নিয়ে চিটং আসছিলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে মনে হয় না প্ল্যান মতো সবকিছু হবে। গাইস, আমি যে ঢাকা থেকে আসছি আমার ফ্যামিলি কেউ কিন্তু জানে না। সো গিয়ে দেখি ওদের রিয়াকশনটা কি, আমাকে দেখে ওরা কি রিয়াকশন দেয়, কি করে দেখি। চলেন, আমি যে ঢাকা থেকে আসছি কেউ জানে না। সো চলেন ওরা আমাকে দেখে কি রিয়াকশনটা দেয়, সারপ্রাইজ কি হয় দেখি। তোমাদের রিয়াকশন দেখতেছি আসলে। তুমি আমাকে দেখে কি করো? আমি কাজে আসছি একটা, আবার সকালে ব্যাক করব। কি পারবে, লুকে আছো কেন? সারপ্রাইজ হয়ে গেছো? জি, এমনি আসি। আমি কাজে আসছিলাম একটা, সকালে কাজ আসছে, আবার রাতে ব্যাক করবো। আমি তো আসতাম না, আমি কাজে আসছি, আবার যাবো কথা বুয়া পাইনি তো। বুয়া ভাই দেখছেন আমি আসার পর ওদের রিয়াকশন। মা তুমি কি শিওর ছিল যে আমি আজকে আসবো? তোমার আমি জানতাম না তুমি আমাকে সারপ্রাইজ দিছো বাবা। আমি তো অসুস্থ, দেখতে আসছি আমার। তো মানে কেমন লাগে? আমি যে তো এত রাত বাজে, কয়টা গাইস? 7 বাজে এখন, কিন্তু একটা বাজে। ওরা অলরেডি ঘুমাই যাচ্ছে, ঘুমের মানে মধ্যে আমি এসে বেল দিলাম মাপুর বাসা দ্বিতীয়বার। তো ওরা আমাকে দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে গেছে না? অবশ্যই অবাক না কি আর সারপ্রাইজ নিতে দিলাম সামনে কোরবানি একদিন আগে মানে 7 তারিখ আপনার কথা ছিল। একদম তোমাকে সারপ্রাইজ আগে চলে আসছে। সারপ্রাইজ। গাইস, একটা জিনিস দেখেন, এই যে লিফট কিন্তু চলতেছে অলরেডি। আমার সাথে কিন্তু বিড়ালও লিফটের জন্য নিচে যাচ্ছে। খুব অবাক করা বিষয় না? এ দেখেন, এখন আমার সাথে সে 6 তলা থেকে নিচতলা নামলো, সে লিফট খোলার সাথে সাথে বেড়ে যাবে। দেখেন, এই যে ইন্টারন্যাশনাল বিড়াল। এখন বাজে রাত 11:30। সারাদিন বৃষ্টি ছিল, যার কারণে বের হতে পারিনি। এই যে এখন গাড়িতে গ্যাস আছি, প্রায় মনে হয় 3 কি 4 মাস পরে গাড়িটা আমি বের করছি। তার কি ম্যাচটা অবস্থা দেখেন। গাইস, 2025 সালে এখনো কাউ হান্টিংয়ে বের হয়নি। তো আজকে প্রথম যাচ্ছি চিটংয়ের মসজিদে ঘাটে। সো আপনারা আমার সাথেই থাকবেন। হাটের মধ্যে কোন ধরনের গরু আছে, কি পরিস্থিতি, আপনাদের সাথে সব দেখাবো। ফাইনালি এখন আসছি মসজিদে ঘাটে। এটা হচ্ছে চিটংয়ের প্রথম হান্টিং। দেখা যাক। সারাদিন বৃষ্টি পড়ছে আজকে চিটংয়ে। এই অবস্থা দেখেন, হাটের এন্ট্রি পয়েন্টটা দেখেন, পুরো কাদা দিয়ে ভরপুর। দেখা যাক ভিতরে কি আছে না আছে। হাটে ঢুকেই প্রথমেই চোখে পড়ল মরুভূমির জাহাজ। মাশাল্লাহ, উট কিন্তু সরাসরি দেখতে কিন্তু অনেক বড়, অনেক উঁচা। আমরা টিভিতে দেখি একরকম, কিন্তু সরাসরি কিন্তু অন্যরকম, অনেক বড় সাইজ। কিন্তু কত বলছি আমি? 1.5 লাখ বলছি না? 55, 60 হইবনি? 60 হইবনি? হবে না গাইস। এই গরুটা 1,60,000 পর্যন্ত বলছে, কিন্তু এনারা দিতে রাজি না। কত লাগবে? 280। ব্যাপারের লাস্ট কথা 280। আমার হচ্ছে 160। এইটা বেচারটা কর না।
বেচারটা কোন আপনি বলেন কত দেবেন? আপনি 300 তো এটা আকাশ মানে অনেক উপরের দাম বলে দিয়েছেন এটা। এটা দেখছেন? এটা রাখেন, এটা লম্বা আর কি, লম্বায় উপচা আর কি। লম্বালে এমনি ওয়েট বেশি হবে। হ্যাঁ ওটা চোট বেশি হবে এটা। তা হবে না। হ্যাঁ কত দিবেন? বলেন আপনি। রেখে দেন না, 65 রেখে দেন। না মামা, হ্যাঁ? আপনার চেহারা হাসি হাসি, আপনি দেওয়ার নিয়ত আছে বুঝছি, কিন্তু আপনার সাথে হয়তো আমার বাজেটে আসতেছে না, তাই তো? আমরা তো আপনাদের দেওয়ার জন্যই আসছি। সেটাই তো কথা। গাইস এটা 165 পর্যন্ত বললাম। এটা কত হইলে ভাঙবেন কত দিই? এটা লাস্ট এটা কয়ে দেন। 270 হইলে তো হবে। 70 ওনাদের লাস্ট প্রাইস 270। আপনারা বলেন তো এটা কত হলে নেওয়া যায়? পুরা হাটে মিলে সে বিখ্যাত জাফরাবাদী মহিষ একটাই দেখলাম এক্সক্লুসিভ। গাইস দেখেন পিঙ্ক কালার বাফলো, এটাকে বলে হচ্ছে, এইগুলো হচ্ছে অ্যালবিনো বাফলো। এক একটার দাম চাওয়া হচ্ছে 8 লাখ 7 লাখ করে। আহা হা হা, আমার পিছনে দেখেন কি শান্তির ঘুম ঘুমাইতেছে, দেখেন আহা হা কি শান্তি। হাটের বড় বড় গরুগুলো দেখালে তো হবে না আপনাদেরকে, তাই ছোট ছোট গরুগুলো খুঁজছিলাম আর এদিক সেদিক দেখছিলাম। আমি হঠাৎ করে ছোট গরুটার দাম জিজ্ঞেস করেছিলাম। আমি দামটা শুনে খুব অবাক হয়ে গেলাম, মানে ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল আমার। মানে গরুতে মাংস নেই, তার চেয়ে দাম বেশি। এই গরুটা আমার প্রথম দেখায় পছন্দ হয়ে গিয়েছিল, থাকে না একটা প্রবাদ আছে না, প্রথম দেখে মানুষ প্রেমে পড়ে যায়, এই ধরনের একটা অবস্থা। তারপর ব্যাপারের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম কোথা থেকে আসছেন, থাকতে কষ্ট হচ্ছে কি না, কোনো সমস্যা কি না, কিছু লাগবে কি না, যাতে একটু দামটা কমাই বলে। যখন আমি দামটা জিজ্ঞেস করলাম, দাম জিজ্ঞেস করার পর এবং দাম শোনার পর তার কি আর বলবো। তারপরও আমি কাছাকাছি একটা দাম বলেছিলাম ওদেরকে, সাহস করে 4 লাখ পর্যন্ত বলে দিয়েছিলাম এই গরুটা। ব্যাপারে বললো সম্ভব না, তাই আর কথা আর বাড়ায়নি। এটা মাল মাল ভরা। এটা হচ্ছে তোমার এটা ওইটা মানে সুন্দরে সুন্দরে কিন্তু ওইটা আবার ওইটা। লেন্থে, আবার এটা এটা চতুর্দিকে, কিন্তু এটা এটার আবার মায়ের আছে যে ছুটে। আল্লাহ সৃষ্টি সেটাই কথা। এই গরুটা কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু একটাই প্রবলেম হয়ে দাঁড়াইছে, গরুটার পেটের মাঝখানে একটা দাগ ছিল, এই কারণে আর কথা বাড়ায়নি। হাটের খুব সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা যারা গরু পাগলা আছি একটা বছর অপেক্ষা করেই থাকি। দেখেন একজন আরেকজনের সাথে কিভাবে দুষ্টামি করতেছে। এই গরুটা সমান জায়গায় নামিয়ে দেখার জন্য খুলছিলাম, কিন্তু গরুটা যে দুষ্টামি করছিল যার কারণে আমার ভয়ে বেঁধে দিছি। গরুর জগতে তারপরে যদি এই কথা না, বলেন, তাহলে আপনি- কি মনে করেন? এইটা একটু মনোরম করে একটু নিচে নামান না, আমরা একটা চিন্তা ভাবনা করি আর কি। আমি একটু চাইছি আপনারা আপনি এমন ভাবে চাইছেন, আমরা ভয় আর বলা সাহস পাইতেছি না আপনার কাছে। বুঝলেন না? দাম 7.5 লাখ বলবেন। সাড়ে সাত। গরুগুলো শুনেন, আর যদি অন্য লোক আছে যদি এই কথা কথা আমি মনে করেন কোনো কিছু মনে করতাম না। হ্যাঁ? অনেক দূরে, অনেক দূরে। Guys, 4 লাখ টাকা বললাম, আমার মন নরম হয় না। সাড়ে এই 7 লাখ গরুটা টাকা মনে করেন এই সবে মাত্র গাড়ি থেকে নামছে, ওর মনে করেন গরুটা দেখাও একটু। আজকে শোয়াই দিছি যে কালকে মানে ফিট করে গরু কিন্তু champion বোকা গরু। মনে দেখতেছেন না, গরু কিন্তু কোনো একের কিছু গরু। করি না। 4 পর্যন্ত বলা হয়েছে, কিন্তু সে ইন্টারেস্টেড না। সে 4 না দিন বিক্রি করবে, এটা নিয়ত করে আইছে। না 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 না, এইটা কিন্তু এটা ভুল কোনো আজেবাজে জিনিস হয়, ওই জিনিসগুলো কিন্তু 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসতে পারবে। এটা আর যেটা আসবে মনে করেন হয় পা ভেঙে যাবে, ও হাঁটতে পারবে না, হয়তো একটা সমস্যা হবে। এটা কথা ঠিক কথা, মামার কথা ঠিক কথা। আপনাদেরকে একটা কষ্টের মুহূর্ত দেখাই। এই গরুটা চোখ দিয়ে পানি পড়ছিল, তখন এই গরুওয়ালা এই জিনিসটা দেখে গরুর চোখটা মুছছিল, আর হচ্ছে উনি গরুর সামনে দাঁড়িয়ে এবং তাকিয়ে মানে অজস্র কান্না করছিল। কান্না বলতে কি, চোখ দিয়ে পানি পড়ছিল। মানে আমি না মানে ব্যাপারটা দেখে খুব মানে অবাক হয়ে গেলাম, আমার খুব কষ্ট লাগছিল তখন। আমার কাজিন আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যে উট ধরতে পারলে 500 টাকা দেবে, মানে আমি সাহসই করতে পারিনি যে উট ধরার। ইউটিউবে দেখলাম ওট নাকি কামড় দেয়, এই ভয়ে ওটের আর সামনে যেতে পারেনি। এই গরুটা দেখেন মাশাল্লাহ, মানে যেমন চোজ, যেমন বডি, যেমন ফেস, যেমন শিং, মাশাল্লাহ সব দিক দিয়ে পরিপূর্ণ।
কি বলবো, মানে খুব পছন্দ হচ্ছিল এই গরুটা, কিন্তু প্রাইসটা অসম্ভব বেশি, খুবই বেশি প্রাইস। পুরো সাদা, এটা চোখের পাপড়ি পর্যন্ত সাদা, দেখেন এই দেখেন চোখের পাপড়ি পর্যন্ত সাদা গরুটা। এটা হচ্ছে হাসা বলদ, খুব এক্সক্লুসিভ এগুলো, চ্যাম্পিয়ন গরু, না খোতে নিয়ে চোখ শিং সবই সাথে দেখেন। লাইফ সোল্ড এই গরুটা 2,28,000 টাকা দিয়ে আমাদের সামনে অনেক টানাটানি দর কষাকষি করার পরে বিক্রি হয়েছে। গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গাইস, আপনাদেরকে তো হান্টিং দেখালাম, কত দাম গরু, কিভাবে কি কেমনে কি সবকিছু দেখালাম। অনেক রাত হয়ে গেছে, এখন অলমোস্ট সকাল 5টা বাজে। সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ। গাইস দেখেন সকাল হয়ে গেছে, হান্টিং শেষ করে হাট থেকে মাত্র বাসায় ঢুকতেছি। এখন বাজে সকাল 6টা, 5টায় দেখেন সকাল হয়ে গেছে দেখেন।